হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সুস্মিতার রান্নাঘর। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজকে আবার একটা দারুণ টেস্টি রেসিপি নিয়ে চলে এসেছি। আর আজকের রেসিপিটা আমার মায়ের রেসিপি, ভোলা মাছের ঝাল। আমার মা যেইভাবে বানায় ঠিক সেইভাবে আজকে বানিয়ে দেখাবো আপনাদেরকে। আশা করব ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ ভিডিওটিকে লাইক করবেন, ভিডিওটা আপনাদের ফ্রেন্ড আর ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করবার সময় সঙ্গের বেল নোটিফিকেশনটাকে অবশ্যই ক্লিক করবেন নতুন রেসিপির নোটিফিকেশন পাওয়ার জন্য। ভোলা মাছের ঝাল বানানোর জন্য একটা বড় সাইজের ভোলা মাছ রিং পিসে কাটা আছে, একটা ছোট পেঁয়াজ খুব ঝিরিঝিরি করে কুচোনো আছে, রয়েছে 4-5টা কাঁচা লঙ্কা, একটা পেঁয়াজ কেটে রেখেছি, 1 ইঞ্চির একটা আদা কেটে রেখেছি, দুটো নিয়েছি কাঁচা লঙ্কা, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, একটা তেজপাতা, আর এখানে আছে 7-8টা গোটা গোলমরিচ, পরিমাণ মতো লাগছে নুন, একটা মিক্সার জার নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে তেজপাতাটা ছোট ছোট করে কেটে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি গোটা গোলমরিচ। এবার এটার একটা পাউডার বানিয়ে নেব। গোলমরিচ কিন্তু আমি যতটা বলেছি ততটাই দেবেন, না হলে রান্নার টেস্ট চেঞ্জ হয়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই ছোট করে কেটে রাখা পেঁয়াজ আর আদা আর দুটো কাঁচা লঙ্কা। এবার সব কিছু দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। আমি কিন্তু জল দিইনি, জল ছাড়াই পেস্টটা বানিয়েছি। মাছগুলোকে একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1/2 টিস্পুন নুন। এবার ভালো করে মাছগুলোতে মাখিয়ে নিচ্ছি। একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল গরম হতে দিয়েছি। আমি রান্নাটা সর্ষের তেলে করছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে নুন হলুদ মাখানো মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো দেবার পর একটা সাইড ভালোভাবে ভেজে নিয়েছি। এবার মাছগুলোকে উল্টে দিচ্ছি। দুটো সাইডই ভালো করে লাল করে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, ভাজা মাছগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি। বাকি তেলে দিয়ে দিচ্ছি ছোট করে কুচিয়ে রাখা পেঁয়াজ। এর মধ্যে অল্প নুন দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এবার পেঁয়াজটাকে হালকা ভাজতে হবে, একদম লাল করে ভাজবার দরকার নেই। 3-4 মিনিট পেঁয়াজটা ভেজে নেবার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি বানিয়ে রাখা মশলার পেস্টটা। মিক্সির বাটি ধুয়ে অল্প জল এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার মশলাটাকে আরো 3-4 মিনিট ভেজে নেব যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। 3-4 মিনিট ভাজবার পর আদার কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। অল্প জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এবার মশলাটাকে ততক্ষণ অবধি কষাতে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেল না ছাড়ছে। হাই মিডিয়াম ফ্লেমে মশলাটাকে আরও 5 মিনিট কষানোর পর দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর মশলাটা অনেকটা শুকিয়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। যতটা গ্রেভি রাখতে চান সেই বুঝে জলটা দিতে হবে, তবে এই রান্নাটা একটু মাখো মাখো খেতেই ভালো লাগে। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, যেহেতু মাছেও নুন দেওয়া আছে তাই নুনটা বুঝে দেবেন। আর দিয়ে দিলাম 4-5টা গোটা কাঁচা লঙ্কা। এবার ভাজা মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভাজা মাছগুলো দেবার পর ঝোলটাকে ফুটতে দিতে হবে। ঝোলটা ফুটে উঠলে 5 মিনিটের জন্য লো মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দিচ্ছি আর এটা হতে দিচ্ছি। 5 মিনিট পর ঢাকা সরিয়ে মাছগুলোকে আরেকবার উল্টে দিয়ে আরও 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 2 মিনিট হয়ে গেলে ফ্লেম অফ করে মাছগুলোকে সার্ভিং প্লেটে তুলে নিয়েছি। রেডি হয়ে গেল আমাদের আজকের রেসিপি ভোলা মাছের ঝাল। এটাকে গরম গরম ভাতের সাথে সার্ভ করুন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।